আমরা এখানে একটা ক্যাফে হয়েছে বালমি বাইটস বলে, একদম নতুন। আর তার এন্ট্রান্স, ওই পাশেও একটা এন্ট্রান্স আছে ওইখানে। ভালো বেশ পড়ে কিন্তু মানে চা মনে হয় 40 আর কফি 50 না? চা 40। এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে স্যাটারডে সানডে আমরা যে একটু ফ্রি থাকি, বাকি সময় তো মানে একদম নিঃশ্বাস ফেলার সময় হয় না। যাই হোক, তো এখন আমি আর রিদ্ধি একটু বেরোচ্ছি। আমরা এখানে একটা ক্যাফে হয়েছে বালমি বাইটস বলে, একদম নতুন, কিছু মাস আগে খুলেছে। বাট এর মধ্যে আমরা বহুবার গেছি, মানে আমার বাবা মা, ওর বাবা মাকে নিয়েও গেছি, আবার আমরা দুজনে একা গেছি। গিয়ে আমরা শুধু ওখানে চা, কফি আর ওই কি বলে ফিশ ফিঙ্গার এইসব খেয়েছি। যাই হোক, আজকে ওখানেই যাবো, একটু চা খাবো, বাস আর কিচ্ছু না। কারণ আজ সকালেও আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম ওই জন্য। আর তারপরে আমরা আর একটা জায়গাতে যাব, ওটা আমি মনে হয় এক দুবার ব্লগে দেখিয়েছি কি আমার খেয়াল নেই। পন্ডিতজিকে পারাঠে বলে একটা ধাবা টাইপের আছে, ওখান থেকে আমরা নেবো মশালা রাইস আমাদের ডিনারের জন্য। এটা খুব ভালো বানায়, মানে একদম হালকার ওপর একটা রাইস বানায়, তার সাথে একটা ডাল ফ্রাই দেয়। তো ওটা আমি আর রিদ্ধি নেবো রাত্রে ডিনারের জন্য। তো যাই হোক, যেরকম হয় স্যাটারডে ইভিনিংয়ে কোনো প্ল্যান নেই, এমনি বেরোবো র্যান্ডম। প্রথমে একটু কফি বা চা খাবো, তারপরে এদিক ওদিক ঘুরবো, ওখান থেকে ওই পার্সেল করে নিয়ে আসবো। ওই জন্য এখান থেকে ব্লগটা শুরু করছি, আপনাদের সাথেও শেয়ার করব, দেখতে থাকুন। আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই যে আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি। সন্ধেবেলা উইকেন্ডগুলো রাস্তায় খুব ভিড় থাকে, সবাই আনন্দের চোটে এদিক ওদিক যায়। ঠিক যেমন রিদ্ধি এখন খুব আনন্দে আছে। আমি আনন্দে আছি বিকজ আজকে মানে বালমি বাইটস আমরা মানে অনেকবারই গেছি, যেটা অরশ্রী বললো। বাট আজকে একটু ভাবলাম যে আপনাদেরকে দেখানো হয়নি এটা, তো আজকে যখন যাচ্ছি তখন একটু দেখিয়েই দিই কেমন কি। একদিকে কিন্তু এই বালমি বাইটসটা বেশ আমাদের জন্য বেশ ভালো, বিকজ হচ্ছে সবসময়তে ফাঁকা থাকে, কোনো ভিড়ের কোনো গল্প নেই এখানে। আর আমরা ওখানে মানে ম্যাক্সিমাম টাইমই শুধু চা কফি খেতে থাকি, বিকজ রেটটা হচ্ছে খুব রিজনেবল আর কি ওখানে। তো হ্যাঁ, বাট কম রেট, ক্যাফের মধ্যে বসে খাওয়া, এসিতে। আর এখন যা গরম পড়েছে মারাত্মক, ওই বাইরে দাঁড়িয়ে চা খাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে একটু যাই, গিয়ে একটু চা কফি বা যেটাই খাবো খেয়ে তারপর আবার চলে আসবো। এসে গেছি, ওই যে দেখছেন সামনে যে ক্যাফেটা, ওটাই হচ্ছে বালমি বাইটস। হাজারবার এসেছি, কিন্তু আজকে প্রথমবার ব্লগে দেখাবো। চলুন সামনে যাচ্ছি, আপনাদের দেখাবো কিরকম ক্যাফেটা। এই যে বালমি বাইটস আর তার এন্ট্রান্স, ওই পাশেও একটা এন্ট্রান্স আছে, এই যে এখান দিয়ে গিয়েও ঢোকা যায়। চলো, ফাঁকাই থাকে, বাট আজকে দেখছি একজনরা আছে। স্পেসিয়াস রেস্টুরেন্টটা, ওই পাশেও বসার জায়গা আছে বাইরে, ওটা নন এসি ওই পাশটা, আর এটা পুরোটাই এসি। এখানে টিভি চলছে, আমরা আসলে আইপিএল চলে। সুন্দর, বেশ সুন্দর ডেকোরেশন করা, এটা সব থেকে ভালো। ওই যে ওই পাশটায় গেলে ওই দিকে যে বসার জায়গাগুলো সেগুলো রয়েছে, এই যে বেশ ভালো। আর চা আর কফি অর্ডার দিয়েছি, আসছে। দিদি ওয়েট করছে চা কফির জন্য। এখন আজকে মানে বিকেলে চাও খুব একটা মানে বেশি খাইনি, যদিও অরশ্রী ঘরে করেছিল। বাট তখন ভাবলাম এখানে এসে খাবো, বেশি গরমে চা খেতেও ইচ্ছা করে না। তো এখনই খাবো চা। তো একটা চা দেওয়া হয়েছে, একটা কফি দেওয়া হয়েছে, যে কেউ একটা খাবে। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। এই দেখুন, অনেকটা জায়গা, অনেকগুলো বসার জায়গা। যে রিদ্ধি বসে আছে চা আর কফি আশায়। ও এসে গেল, এই যে আমাদের চা কফি এসে গেছে।
আমরা এখানে যখনই আসি চা আর কফি খাই আর ফিশ ফিঙ্গার খাই। এই যে কফি ওইখানে চাটা বেশ ভালো হয় এখানে, চাটাও ভালো হয়, কফিটাও ভালো হয়। আমি ওই পাশটা দেখিয়ে দিই। হ্যাঁ এই যে দেখুন এই পাশটা, এখানে একটা কাচের চ্যানেল উইন্ডো বা দরজা যাই হোক আছে। এটা খুললে এই পাশটা নন এসি, আর এইটা হচ্ছে পুরো জায়গাটা। এখানে বেশ এরকম উঁচু টুল টাইপের বসার জায়গা আছে, আর এখানে নর্মাল, এটা ওপেন। এই পাশে ওনাদের কিচেন আছে, আর এটা এসি পার্ট। এবার আমি একটু চা খাবো। আর এইখানে আমরা আইপিএল দেখি এসে, বাই দ্য ওয়ে আজকে গান চলছে বলে আর দেখিনি। দেখবে খেলা, দেখবে তুমি আজকে? কার খেলা আজকে? ব্যাস ঠিক আছে। সানরাইজ হায়দ্রাবাদের সাথে আরেকটা কারোর একটা আছে আর কি, নামটাই মোমেন্টে মনে পড়ছে। আপাতত চা খাই। ছি, তুমি সুগার খাচ্ছ? সুগার আমি একদমই খাই না। না আজকে না, সত্যি আমি সুগার খাই না, বাট মিষ্টি খাই সুগারের বদলে। ক্যাডবেরি অরস্যের জন্য প্রচুর কিটক্যাট আনা রয়েছে বাড়িতে, সেইগুলোকে আমি একটা একটা করে নিয়ে রাত্রিবেলাতে আর খাই। বাট আজকে আমি খুব একটা চা দিয়ে চিনি খাই না, বাট আজকে একটু ইচ্ছা হলো একটু নিয়ে দেখি কেমন ভালো বেশ করে, কিন্তু মানে একদম নর্মাল মিল্ক টি, নর্মাল মিল্ক কফি, আর এখানে আপনি কিন্তু মানে ওই লিকারও কিন্তু টি, হ্যাঁ যেরকম চাইবেন সেরকম। আর ওই আদা দিয়ে এলাচ দিয়েও চা বানিয়ে দেবে, নর্মালও দেবে। কফি মানে মিল্ক কফি আছে। এখানে মেনুতে কিন্তু প্রচুর আইটেম থাকে। হ্যাঁ, বাট প্রবলেম হচ্ছে যেহেতু নতুন হয়েছে না, এখনো সব আইটেম অ্যাভেলেবেল নেই। কিছু কিছু থাকে, যেমন ফিশ ফিঙ্গারটা যেটা পাই একদম ফ্রেশ ফিশ দিয়ে করে দেয়। ফিশ পপকর্ন, পপকর্নটাও ভালো ছিল, আর ফ্রেশ এনে তখনই করলো। আসলে নতুন হলে যেটা হয় আর কি, ভিড় হতে সমস্ত আইটেম অ্যাভেলেবেল হতে টাইম লাগে। বাট এটা খুব বড় কিন্তু স্পেসিয়াস, মানে কেউ যদি কোনো মানে বার্থডে পার্টি বা কিছুর জন্য ভাড়া টাড়া নেয়, বেশ অনেকের বসার জায়গা আছে, এসি নন এসি দুটোই আছে। আর আমি বেরিয়ে রাস্তাটা আপনাদের সামনে দেখাবো, কি সুন্দর, পুরো ফাঁকা এখনো অবধি, পুরো ফাঁকা। আর এইদিকে একটা বিশাল বড় ওই ক্লাব টাইপের আছে, যেখানে দুর্গাপূজা আর আমরা এই ঠাকুরটা দেখতেও আসি। ইনফ্যাক্ট কি ব্লগ ভুলে গেছি আমি, হ্যাঁ দেখে নেবো, এইখানেই লেখা আছে। তো সব মিলে আমরা কেন আসি আমি বলছি, এটাতে আসার এটাই রিজন যে পুরো ফাঁকা থাকে, আমরা নিজেদের মতো বসে ঋদ্ধি আর কি খেলা টেলা দেখে বা গান শুনি, চা কফি খাই, বা আমাদেরও নিয়ে আসি, ভালো লাগে। আজকে ব্লগ করছি, কিন্তু এর আগে বহুবার এসেছি। লোকেশন দিয়ে দেবো, যারা আসতে চান আসতে পারেন। জাস্ট বেরোলাম আমরা বাল্মী বাইস থেকে চা কফি খেয়ে। চা মনে হয় 40 আর কফি 50 না? চা 40 আর কফি 50। বাট আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সামনের রাস্তাটা, ঠিক আছে? সামনের রাস্তাটা একবার দেখুন, এই দেখুন পুরো এখানটা ফাঁকা, এই যে পুরো জায়গাটা দেখছেন পুরো এমটি। আবার এই পাশটা, এখানে আমাদের এই যে গাড়িটা রয়েছে, এইখানটা যে দেখছেন না, এইখানে অ্যাকচুয়ালি বিশাল বড় একটা মাঠ রয়েছে। এটা ওই ব্লকের দুর্গাপুজো হয় এখানে। আর এটা হচ্ছে সি ব্লক, স্ট্রিট নাম্বার 230। আমি লোকেশন দিয়ে দেবো, কিন্তু আমার এই জন্যই ভালো লাগে, এক তো রাস্তাটা খুব সুন্দর, ঠিক আছে, পুরো ফাঁকা ফাঁকা, তার মধ্যে ক্যাফেটাও বেশ ফাঁকা ফাঁকা থাকে। ইনফ্যাক্ট আমরা যখন যাই আমাদের দেখে লোকজন আসে, আমরা বসে বসে আইপিএল দেখি। এদিকে আমরা যখন ফার্স্টের দিকে আসতাম তখন অবধি কেউ আসতো না, এখন আমাদের দেখে অনেকে আসা শুরু করেছে। যাই হোক, ভালোই বেশ টাইম কাটলো, গল্প টল্প হলো, চা কফি খাওয়া হলো। এখান থেকে আমরা যাব হচ্ছে এই 6 লেনের দিকে। এখানে পণ্ডিতজিকে পারাঠাই বলে একটা ধাবা টাইপ আছে, আমরা গেছি, মানে চেনা জানা একজনদেরই আর কি ওটা দোকান। ওখান থেকে আমরা মশালা রাইস নেব। মশালা রাইসটা খুব ভালো বানায় ওরা, এর আগে বহুবার খেয়েছি, মানে পার্সেল করে নিয়ে গিয়ে আর কি। তো ওখানটা যাবো, অলরেডি ফোন করে বলা হয়ে গেছে, ওরা রেডি করে রাখবে, আমরা জাস্ট নিয়ে চলে আসবো। তো চলুন যাওয়া যাক। প্রচণ্ড গরম পড়েছে, এসিতে যতক্ষণ আছি ভালো, তারপরে বেরোলেই কষ্ট। বাট এখন একটু হাওয়া দিচ্ছে। এই যে পণ্ডিতজিকে পারাঠে, এখানে এসে গেছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। সামনে যাবো একটু পরে, এখানটা একটু দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড় আছে। ওখান থেকে মশালা রাইসটা নিয়ে নেবো।
পাশটা বসারও জায়গা আছে, সামনে প্রচুর ভিড়, ওই জন্য এখান দিয়ে দেখিয়ে দিলাম আর কি। এই যে কম্বোটা বড় তো নরমাল, হ্যাঁ হ্যাঁ। নিয়ে নিয়েছি পার্সেল টিকেটি থেকে। এই যে এই হচ্ছে পার্সেল, রাতের ডিনার আমাদের। রাতের ডিনার, মানে এর সাথে থাকবে হচ্ছে আরো কিছু, কারণ আমার মনে হয় চিকেন আছে মনে আর হয়। রিদ্ধি চিকেন আছে, আমার ফিশও আছে, হ্যাঁ। এই এর সাথে খাবো। ভালো হয় এই মানে মশলা রাইসটা বেশ হালকার ওপর ভালো বানায়, রাত্রে খাওয়ার জন্য খুবই ভালো। যাই হোক, ভালো কাটলো আমাদের সন্ধে। ওই বাল্মী বাইকসে গিয়ে অনেক গল্প টল্প হলো, এখানেও আসলাম, বসলাম, একটু কথা টথা বললাম, এবারে বাড়ি যাব। এটাই ছিল আজকের ব্লগ। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, টাটা, গুড নাইট।